একা একা কান্না করছিলেন নেইমার। যেভাবে নেইমারকে ফর্মে ফিরিয়েছিলেন মেসি, জানিয়েছেন নেইমি নিজেই। যে মেসিকে অনেক নেইমার ভক্তরা ঘৃণা করেন, সেই নেইমারই জানালেন তাকে ফর্মে ফিরিয়েছিলেন লিওনেল মেসি। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসি কতটা ভালো খেলোয়াড় তা যেমন তার রেকর্ড দেখলে স্পষ্ট, তেমনি কতটা ভালো মনের মানুষ তা হয়তো যথেষ্ট নেইমারের এই সাক্ষাৎকারের মাধ্যমেই। বিশেষ করে নেইমারের জন্য যে কতটা বড় ব্যাপার মেসি তা জানিয়ে দিলেন নেইমার জুনিয়রই। শুরুতে খারাপ সময় কাটছিল, তাই তাকে ফর্মে ফিরিয়ে আনতে সাহস দিয়েছিলেন খোদ মেসি। বার্সেলোনায় যোগ দেওয়ার পর একেবারে শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা জানাতে চাইলে আল হিলাল তারকা বলেন, প্রথম 6 মাস এমন মনে হতো যে আমার পেটে সবসময় প্রজাপতি উঠছে। মনে হতো হচ্ছেটা কি, কাউকে ড্রিবল করতে পারি না, একা একা বল নিয়ে এগোতে পারি না, কোনো কিছুতেই তো ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। শুরুর দিকে খুবই হতাশ থাকতাম। আমি এখনও ভুলতে পারি না অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের বিরতির সময় আমি যখন ড্রেসিং রুমে ফিরি নিজের পারফরমেন্স নিয়ে, তখন খুবই হতাশ ছিলাম। এতটাই খারাপ লাগছিল যে আমি ওয়াশরুমে গিয়ে কাঁদছিলাম এই ভেবে কি খেলছি আমি। তখন কে যেন দরজায় টোকা দিল। নিজেকে প্রস্তুত করে নিয়ে খুলে দেখি মেসি। ও বলল, কাঁদছো কেন? আমি বললাম, না কিছু না, ঠিক আছি। এরপর মেসির সঙ্গে যুক্ত হন ড্যানি আলভেজ, নেইমারের ভাষায়। তারপর ড্যানি আলভেজ এলো এবং মেসি বলল, এত ভেঙে পড়ার কিছু নেই, তোমাকে সহযোগিতা করার জন্য আমরা তো আছি। সান্তোস যেভাবে খেলতে অমন দারুণ ফুটবল যাতে খেলতে পারো তার জন্য আমরা তোমার পাশে আছি। কোনো কিছুর দরকার হলে আমাকে জানাতে সংকোচ করার প্রয়োজন নেই। তারপর থেকে আমি বেশ খানিকটা আত্মবিশ্বাস ফিরে পাই এবং ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। নেইমার যখন বার্সায় এসেছেন তখন ইউরোপের নতুন নেইমি পরিচিত সান্তোসের প্রতিভাবান খেলোয়াড় হিসেবে। আর সেই প্রতিভা কিভাবে বিকশিত করতে হয় তা মেসি ভালো করেই জানেন। তাই তো পরশ ছোঁয়ায় বদলে দিয়েছিলেন নেইমারের ক্যারিয়ার। এমনকি নেইমারকে বার্সেলোনা ছাড়তে নিষেধও করেন মেসি, বরং বার্সাতেই নেইমারকে বিশ্বসেরা বানাতে চেয়েছিলেন এই আর্জেন্টাইন। নেইমার বলেন, বার্সায় আমার শেষ সপ্তাহে মেসি নিজেই আমাকে ডেকে বলেছিল, কেন চলে যাচ্ছ? কারণটি যদি এমন হয় যে তুমি বিশ্বের সেরা ফুটবলার হবে, তাহলে আমি তোমাকে বিশ্বের সেরা বানাবো। আমি মেসিকে বলেছিলাম যে বিষয়টি তা নয়, এটি ব্যক্তিগত এবং তোমাকে নিয়ে আমার মধ্যে এমন কোনো কিছু নেই। অবশ্য মেসি নেইমার এখন দুজন দুই প্রান্তে থাকলেও দুজনের বক্তব্যের মাঝে সবসময় স্পষ্ট থাকে দুজনের প্রতি সম্মান ও ভালোবাসা।